দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ সমর্থন দেওয়ার আশ্বাস উন্নয়ন সহযোগীদের শেষ হলো বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক। মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে আগামী 10 বছরে বিনিয়োগ করতে হবে 5 লাখ কোটি টাকা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর। দেশেই এখন থেকে তৈরি হবে বিদ্যুতের প্রিপেইড মিটার, খুলনায় উৎপাদন শুরু করেছে যৌথ বিনিয়োগের কোম্পানি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে উন্নয়ন সহায়তার বড় ক্ষেত্র হিসেবে দেখছে দাতা গোষ্ঠী। এই রূপকল্পের আওতায় আগামী দিনে বাংলাদেশের বৈষম্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চায় তারা, যাকে কাজে লাগাতে বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফে আলোচিত বিষয়গুলোর নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিএফ 2020-এর সমাপনী আয়োজনে এসব কথা উঠে আসে। 2 দিনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আর 8টি পৃথক অধিবেশন, সবখানেই তুলে ধরা হয়েছে উন্নয়নের রূপরেখা, আগামীর বাংলাদেশের হিসেব দেওয়া হয়েছে বিনিয়োগ চাহিদার, বিশ্বের প্রথম সারির সব বহুজাতিক দাতা সংস্থা ও তাদের প্রতিনিধিদের সামনে, যারা মনে করেন অন্তর্ভুক্তিমূলক এক উন্নয়নের দর্শনই আছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে। Development partners see this as the beginning of a deepening conversation. We want to use the window of opportunity which starts now until the finalization of the 8th five-year plan. We look forward to continue some of the conversation on some of the issues that were discussed, be that about gender equality, governance structures, equality and inclusion, and how we can best support the government's forward agenda. উন্নয়ন সহযোগীদের এমন আগ্রহের কথা উঠে এসেছে বিডিএফ 2020-এর যৌথ ইস্তেহারেও, যেখানে জানানো হয় আগামী 1 মাসের মধ্যে এই আয়োজনে আলোচিত সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি করা হবে, যার উপর ভিত্তি করেই আগামী দিনে উন্নয়ন সহযোগী ও সরকারের কর্মকাণ্ড পরিচালিত হবে। After the summation of this statement, we shall be coming back to you again, so that you can see whatever you have said, it has been correctly reflected or not. Based on that, we will definitely formulate a policy so that nothing is left outside the purview of our discussion, purview of our consideration. সমাপনী এই আয়োজনে গণমাধ্যমের প্রশ্নের জবাবও দেন সরকারের মন্ত্রী আর উন্নয়ন সহযোগীরা। জানান, উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে যাওয়া বাংলাদেশ যাতে নিম্ন মধ্য আয়ের দেশের ফাঁদে আটকে না পড়ে, সেজন্য বিদেশি বিনিয়োগ বাড়ানোর সব উদ্যোগ নেবে সরকার। গতিশীল করা হবে রাজস্ব আদায়ের কার্যক্রম, যাতে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা যায়। রেভিনিউ বাড়াবার জন্য এখন যে মিসিং লিঙ্কগুলো আছে, আমরা সেগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ নেব। আইনি প্রক্রিয়ায় কিছু আমাদের জটিলতা আছে, সেগুলোকে আমরা শক্তিশালী করব। একদিকে আমরা কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টা করব, আরেকদিকে আমরা এনফোর্সমেন্টও আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ নানা বিষয়ে উন্নত বিশ্বের দেয়া অর্থায়ন প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বানও ছিল দাতাগোষ্ঠীর কাছে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ সরবরাহকে সামনের দিনে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার, যা নিশ্চিত করতে এ খাতে 5,27,000 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন আগামী 10 বছরে। এই অর্থের বড় অংশ দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশা করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের এক বৈঠকে এসব বিষয় উঠে আসে। 2009 থেকে 19 এই 11 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে 5 গুণের বেশি। 4,942 মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে 22,787 মেগাওয়াটে। 2030 সালের মধ্যে সেই সক্ষমতা 45,000-এ নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। সেই বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে গ্রাহকের কাছে পৌঁছাতে নতুন করে স্থাপন করতে হবে 16,000 কিলোমিটার সঞ্চালন লাইন। বিতরণ লাইন বসাতে হবে আরও 1,07,000 কিলোমিটার। এই ব্যাপক অবকাঠামো নির্মাণে 5,27,000 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে আগামী 10 বছরে। This is the challenge that at present we need huge resources for power sector for generation, and also similarly in transmission total we need for these 3 categories about 5,274 billion Bangladeshi taka, and then thereafter. On the generation side we are okay. On transmission and distribution side, we need investment. We have something called a very important element which Asian Development Bank
World Bank and others don't have. That is value of time. We value time. So faster we move, even with some mistakes, we are better off than taking years for deliberation. সরকারের আশা এর মাধ্যমে দেশের শতভাগ মানুষকে মানসম্মত বিদ্যুৎ দেয়া যাবে। তবে সেই বিদ্যুৎ কতটা সাশ্রয়ী মূল্যে দেওয়া সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখছেন বিশ্লেষকরা। কেননা বিদ্যুৎ উৎপাদনে দেশীয় গ্যাসের ব্যবহার কমছে, বিপরীতে বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ব্যয় বাড়ছে। এ অবস্থায় অভ্যন্তরীণ গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশ্লেষকরা। How to ensure the affordable and cost effective. That is the challenge for Bangladesh. Now we have to look into how can we reduce our energy cost. The gas produced power plant, gas supplied power plants, the cost is still now less. It is per unit, that is per kilowatt hour, is only 3.50 taka. Other raw materials to support the power plants, then it is more costly. So in that case, we have to give emphasis upon our own supply. That is, if you could have more production of gas, then in that case we can run our power plants as well as other industrial sectors without facing lot of hurdles. তবে শুধু সক্ষমতা বৃদ্ধিই নয়, পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির তাগিদ দিয়েছে বিদেশি সহযোগীরা। Energy efficient and renewable technologies are at the moment more expensive, but in the longer run, if you look at life cycle cost, they are definitely becoming much more competitive and cheaper. Decarbonizing the energy sector will require innovative finance. But the good news, I guess, is that more renewable energy technologies are becoming cheaper year after year, and we see more finance becoming available. যদিও বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস এসেছে বৈঠকে। সেই সাথে বিদ্যুতের অপচয় কমিয়ে আনতে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। We are committed towards ensuring energy security. সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এখন থেকে বাংলাদেশেই তৈরি হবে বিদ্যুতের প্রিপেইড মিটার। রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি বেসকো যৌথভাবে মিটার তৈরির এ কাজ শুরু করেছে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ চীন যৌথ বিনিয়োগে অনুমোদন পায় বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড। খুলনার সাচিবুনিয়ায় ভাড়া করা স্থানে 28 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় দেশের প্রথম প্রিপেইড মিটার তৈরির কারখানা। গেল মাস থেকে যেখানে শুরু হয়েছে বাণিজ্যিক প্রিপেইড মিটার তৈরি। প্রাথমিক পর্যায়ে চীন থেকে মালামাল এনে অ্যাসেম্বল করা হচ্ছে এখানে। বর্তমানে প্রতিদিন 2000 করে মাসে 60,000 মিটার উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। লোগো প্লাস এই মিটারের সিরিয়াল নাম্বার সহ যাবতীয় ডাটাটা আমরা এখানে প্রিন্ট করি এবং নেক্সট স্টেপে আমরা এটার সিলিকন বাটন কভার সহ এটা আমরা লাগাচ্ছি। যে সফটওয়্যারটা আছে এটা আমি ইন্টারফেস করি এবং আমার যে কিপ্যাডটা আছে এটা যে কাজটা করবে এটা আমি এখান থেকে ইনস্টল করে দিই। কোনো প্রবলেম থাকলে সেটা প্রত্যেকটা সফটওয়্যারে ধরা পড়বে, আর এটা পুরো প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত প্যাকেজিংয়ে যাবে না আর কি। পণ্যের গুণগত মান বজায় রাখতে 11টি ধাপে রাখা হয়েছে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। ইতোমধ্যেই নেদারল্যান্ডের কেমা ও যুক্তরাষ্ট্রের ইউআরএল থেকে মান নিয়ন্ত্রণ সনদও মিলেছে। অবশ্যই আমাদের এখানকার কোয়ালিটি অনেক গুণ বেশি ভালো হবে, কারণ এটা একদম নতুন প্রযুক্তি এবং এই প্রযুক্তি বাংলাদেশেই প্রথম। শুধুমাত্র মিটার তৈরি না, এইখান থেকে এই যে 200 ইলেকট্রিক্যাল সামগ্রীর আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, আস্তে আস্তে আমরা সেইখানেই চলে যেতে চাই। বর্তমানে দেশে ব্যবহৃত সব প্রিপেইড মিটার বিদেশ থেকে আমদানি করা হয়, ফলে বৈদেশিক মুদ্রা ব্যয়সহ কারিগরি বিষয়ে রপ্তানিকারক দেশের উপর অনেকাংশে নির্ভর করতে হয়। আমরা এই কোম্পানিটা বেসিক্যালি করেছি যে ফরেন কারেন্সি সেভ হবে, টেকনোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্সি হবে এবং আমাদের যে কর্মসংস্থানের সুযোগ হবে। আমার যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে সব মিলে প্রায় 200 লোকের মতো লোক কাজ করবে। দেশের বর্তমান বিদ্যুৎ সংযোগ পাওয়া 3,70,00,000 গ্রাহকের সবাইকেই প্রিপেইড মিটারের আওতায় আনতে চায় সরকার। আর 4,000 টাকা করে প্রতি মিটারের গড় বিক্রয় মূল্য হিসেবে দেশে প্রিপেইড মিটারের বাজার রয়েছে প্রায় 12,000 কোটি টাকার। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে বাড়ছে নারী ও শিশু স্বাস্থ্যের জন্য ব্যবহৃত পণ্য স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের বাজার, যেখানে স্যানিটারি ন্যাপকিনের বাজার বাড়ছে 18 ভাগ হারে আর ডায়াপারের বাজার বাড়ছে 30 ভাগ হারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়লে এসব পণ্যের বাজার কয়েক গুণ বাড়বে। নারীদের পিরিয়ডকালীন সময়ে অন্যতম প্রয়োজনীয় একটি পণ্য স্যানিটারি ন্যাপকিন। গবেষণা বলছে,
নারীদের জরায়ুমুখের ক্যান্সারের 90% হয় পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় বা তুলা ব্যবহারের কারণে। হিসেব বলছে বর্তমানে শতকরা 18 জন নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। তবে সরকারি বেসরকারি উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের কারণে সচেতনতা বাড়ছে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, যার ওপর ভর করে এই বাজারের আকার দাঁড়িয়েছে 330 কোটি টাকায়, যা বাড়ছে প্রতি বছর। এই মার্কেটের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল, বিকজ আমরা এখন পর্যন্ত মাত্র 18% মতো পেনিট্রেশন লেভেল আছে, যেখানে হয়তো একটা সাবানের পেনিট্রেশন হচ্ছে সাধারণ মানুষের কাছে 98% মতো। সো যত বেশি আসলে এখানে আমরা লোকজনের কাছে পৌঁছাতে পারবো, এডুকেট করতে পারবো, এখানে তত ভালো করার সম্ভাবনা আছে। আমাদের মার্কেট এবং সামাজিকতার মাধ্যমে আমরা যেভাবে আগাইতেছি, তো এগুলো আস্তে আস্তে আমরা ওই প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসতেছি এবং এই জন্য আমাদের মার্কেটটা আরও দিন দিন বাড়তেছে। একসময় বিদেশি প্রতিষ্ঠানের আধিপত্য থাকলেও স্যানিটারি ন্যাপকিনের বাজার এখন দেশীয় প্রতিষ্ঠানের দখলে, যেখানে 60%ই যোগান দিচ্ছে স্কয়ার। মার্কেটে বেশ কিছু দেশি প্রতিষ্ঠান তো কাজ করছেই, যাদের মধ্যে প্রথমে তো আমরা আছি স্কয়ার টলিস লিমিটেড, এছাড়াও এসএ আছে ফ্রিডম নিয়ে, এসএমসি আছে জয়া নিয়ে, বসুন্ধরাও একটা ব্র্যান্ড আছে, এছাড়াও কিছু লোকাল ব্র্যান্ড হচ্ছে। বাট মানে আমি যদি বলি মেজর কম্পিটিটরস তাহলে হচ্ছে আমরা এই 4 জন, আর সাথে হচ্ছে যদি আমরা হুইসপারকে কনসিডার করি। বাড়ছে বেবি ডায়াপারের বাজারও প্রতি বছর প্রায় 30% হারে, যার প্রায় অর্ধেকের যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। পণ্যের গুণগত মানের কারণে ভোক্তাদের কাছে দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে বলে দাবি প্রতিষ্ঠানগুলোর। হিসেব বলছে বর্তমানে দেশে ডায়াপারের বাজার প্রায় 500 কোটি টাকার, যেখানে মাত্র 5 থেকে 7% শিশুর ক্ষেত্রে ডায়াপার ব্যবহার হয়। তাই এই খাতে বড় সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানগুলো। একটা সময় মার্কেটে বাজারটা ছিলই হচ্ছে আপনার বাইরের বিদেশি প্রোডাক্ট দিয়ে, সেখানে এখন অলরেডি আমরা প্রায় 4টি কোম্পানি অলরেডি কাজ করছি নিজেদের ডায়াপার নিয়ে। 30% গ্রোথ যে কোনো একটা ক্যাটাগরির জন্য অনেক হ্যান্ডসাম একটা গ্রোথ। এটা একটা যে কোনো ইনভেস্টমেন্ট যারা করেন তাদেরকে ডেফিনেটলি লুক্রেটিভ একটা দিবেই। আমরা বাংলাদেশ থেকে যদি ভালো কিছু পাই, অবশ্যই আমরা বাইরের জিনিসগুলো অ্যাভয়েড করব। তো বাংলাদেশের মানুষ সেইভাবে আমাদের রেসপন্স করতেছে। নারী ও শিশু স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এসব পণ্যকে বড় পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরতে, সেই সাথে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারও বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো, যেখানে ছাড়ে পণ্য কেনার পাশাপাশি বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নেবার সুযোগ দেওয়া হচ্ছে মেলায় আগত নারী এবং শিশুদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের শেষ কার্যদিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4469-এ। লেনদেন হয়েছে 439 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 195টির, আর অপরিবর্তিত রয়েছে 51টির দর। এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে ক্যাপিটাল মার্কেটের এই সপ্তাহের কার্যক্রম শেষ হলো। আজকে বিগিনিং অব দ্য সেশনে ব্রড ইন্ডেক্সে একটি পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গেলেও এন্ড অফ দ্য সেশন পর্যন্ত তা সাস্টেন করেনি। আজকে মার্কেট টার্নওভার বিগত সেশনের চেয়ে মার্জিনালি বৃদ্ধি পেয়েছে। আজকে মার্কেট টার্নওভারে লিড করেছে টেক্সটাইল সেক্টর 17.31% কন্ট্রিবিউট করে, ফলোড বাই সিমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর হুইচ কন্ট্রিবিউটেড 14.92% অ্যান্ড 13.55% রেসপেক্টিভলি। এছাড়াও এ সপ্তাহের দৈনিক গড় লেনদেন বিগত সপ্তাহের চেয়ে 14.53% কমে 4396 কোটি টাকাতে দাঁড়ায়। এর পাশাপাশি এই সপ্তাহের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বিগত সপ্তাহের চেয়ে হ্রাস পেয়েছে। এর একটি কারণ হিসেবে আমরা মনে করি বেশিরভাগ কোম্পানি ইনভেস্টরসদের প্রতীক্ষার চেয়ে কম আর্নিং ডিক্লারেশনের কারণে তারা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। মাংসের পর এবার গবেষণাগারে তৈরি হচ্ছে চিংড়ি। স্বাদ এবং পুষ্টিগুণে যা সামুদ্রিক চিংড়ির চেয়ে কোনো অংশেই কম নয়। কোষ থেকে এমনই চিংড়ি উদ্ভাবনে সক্ষম হয়েছে শিওক মিটস নামের একটি প্রতিষ্ঠান। 2021 সাল থেকে যা বাজারজাত করতে চায় প্রতিষ্ঠানটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খাবার মেনুতে জনপ্রিয় একটি মাছ হচ্ছে চিংড়ি। এর চাহিদা এত বেশি যে বিশ্বজুড়ে বাজারও বড়। সেই বাজারকে লক্ষ্য রেখে চিংড়ির বাণিজ্যিক চাষ বেশ পুরনো, কিন্তু চাষ নয়, এবার চিংড়ি মিলছে গবেষণাগারে। অবশ্য পুরোটা নয়, তৈরি হচ্ছে চিংড়ির কোষ, যা থেকে প্রস্তুত হচ্ছে ডাম্পলিং সহ সুস্বাদু সব খাবার। It just tastes like a regular dumpling in terms of the texture. It's minced meat, so that's what it tastes like. The taste is pretty much what you would expect out of a restaurant. চিংড়ি থেকে কোষ সংগ্রহ করে তাতে মেশানো হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদান। তারপর সেটিকে রাখা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই প্রক্রিয়ায় চিংড়ি কোষের পরিমাণ দ্বিগুণ হতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ। কৃত্রিম চিংড়ি তৈরির এই পদ্ধতি উদ্ভাবন করেছে সিঙ্গাপুর ভিত্তিক স্টার্টআপ কোম্পানি শিওক মিটস। So we
what we're starting here is the first step of our process. We have our minced meat from the live prawn, so there are little black bits in there. That's from the live shrimp and prawn. And the red solution it's in are the nutrients that we feed it. It's a mix of fatty acids, amino acids, proteins and sugars. প্রতি কেজি চিংড়ি তৈরিতে বর্তমানে $5,000 ব্যয় হচ্ছে বলে দাবি শিওক মিটসের, যার 90% ব্যয় হয় বিভিন্ন পুষ্টি উপাদান সংমিশ্রণে। ব্যয় কমিয়ে আনার জন্য কম দামে পুষ্টি উপাদান সংগ্রহে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। That would bring down our cost to about $50 a kilogram by end of this year, and that's when we also want to start getting into commercialization. We are looking at next year, which is 2021, so we might be the first ever company to launch a cell-based meat product in the world. বিকল্প মাংসের বাণিজ্যিক সম্ভাবনাকে এখনও হিসেবে না আনা হলেও যুক্তরাজ্য ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান বার্কলেইসের অনুমান 2029 সাল নাগাদ এটি $14,000 কোটি পৌঁছবে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।